বিকেল মানেই তো ভোলার দোকানের সিঙ্গাড়া। ভোলার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে জানিস। সত্যি দিদা, ভোলা কাকুর দোকানে যদি এত সুস্বাদু মোচার চপ বেগুনি বানাতো তাহলে দোকানে না লোকজন ভরে যেত। দেখি আজই ভোলার সাথে কথা বলবো। ওর ৪৫ মোহর লোকসান হয়ে গেল রে। বলো না বলো, তাহলে তো ঝক্কি করে নিজেকে বানাতে হয় না, মাঝে মাঝে না হয় কিনেই আনবো। বেশ, আমি এক্ষুনি যাচ্ছি ভোলার দোকানে। সবই তো বুঝতে পারছি গোপাল দাদা, কিন্তু আমি তো মোচার চপ বানাতে পারি না। আরে বাবা, সে না হয় তোমাকে আমার গিন্নি শিখিয়ে দেবে। বিকেলে শুধু সিঙ্গাড়া না বেচে এর সাথে বিভিন্ন রকমের চপ তেলে ভাজাও ভাজো, দেখো লাভ অনেক বাড়বে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে আমি ওই দোকান বন্ধ করে মা ঠাকুরনের কাছে যাব রান্না শিখতে। এসো এসো এসো। মোচার তরকারিটা তো হয়ে গেল মা ঠাকুরুন, এবার কি করতে হবে? এবার এই তরকারিটা একটা থালায় নামিয়ে ঠান্ডা করে গোল গোল করে দলা পাকাতে হবে। হ্যাঁ, তারপর সেটাকে বেসনের গোলায় চুবিয়ে গরম তেলে ভাজলেই হয়ে যাবে মুচমুচে মোচার চপ। সত্যি আপনি কত রকম রান্না জানেন। আমার গিন্নির হাতের রান্না খেয়েই তো আমার এই এত সুন্দর চেহারাটা হয়েছে ভোলা। কালকে থেকে তাহলে বিকেলে ওই মোচার চপ বানাচ্ছি। হ্যাঁ, বেগুনিটাও মোটামুটি ওই বানাতে জানি, তবে এই আপনি একটু বলে দিলে আরো ভালো হবে। বেগুনির জন্য বেসনের মধ্যে একটু কালো জিরে দিতে হবে, আর একটু ওই কি বলে খাবার সোডা, খুব সামান্য, তাই তো? তাহলেই ফুলবে। বেশ, কালকে ওই বিকেল বেলা দোকানে নতুন চমক আসছে। তোমার দোকানে ভিড় বাড়ানোর দায়িত্ব আমার। তোমার যা ক্ষতি হয়েছে সব পুষিয়ে যাবে। ধন্যবাদ। হুম, আগে থেকে ধন্যবাদ দিও না, একটা মোক্ষম দাও দেব, তারপর ধন্যবাদ দেবে। আরে তুমি যে আমার গিন্নির কাছে এসব শিখছো, এই কথা ৫ কান করো না। না 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 না, একদমই নয়। আসুন